আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অন্যরকম ব্লগ। আর্নাব আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সে প্রথমে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে এসে সে তার বাবার সাথে মর্নিং ওয়াকের জন্য বের হয়। এটা তার প্রতিদিন সকালের রুটিন। সকালে ঘুম থেকে উঠে তার বাবার সাথে আগে মর্নিং ওয়াক করার জন্য বের হয়। আর এদিকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে যাই। মর্নিং ওয়াক থেকে এসে আর্নাবকে প্রথমে ব্রাশ করানো হয়। ব্রাশ করতে গিয়ে তার অবস্থা দেখুন, প্রথমেই তার জ্যাকেট লাগিয়ে ফেলেছে, ব্রাশ না করে সে খাচ্ছে। যাই হোক, কোনো রকম ব্রাশ করায় তাকে সকালের নাস্তার জন্য রেডি করা হলো। সকালে তাকে আমি ডিমের অমলেট আর আলু ভর্তা দিই, কারণ সে ডিম সিদ্ধ খেতে পছন্দ করে না, তাই তাকে ডিমের অমলেট করে দেওয়া হয়। প্রত্যেকটা বাচ্চাকে একটি করে ডিম দেওয়া উচিত। যাই হোক, সকালের খাবার শেষ করে তার খেলনাগুলো দিয়ে তাকে খেলতে বসায় আমি রান্নার জন্য চলে যাই। রান্নার মাঝখানে এসে তাকে একটি কমলা লেবু ব্লেন্ডারে জুস করে তারে দিয়ে যায়। জুসটা শেষ করে আবারও সে খেলনা নিয়ে খেলা করে। তারপরে রান্না শেষ করে এসে দেখি এই অবস্থা। আর্নাব এতই দুষ্টু, যতই ওকে খেলনা গুছাই দিই ও এরকমই ছিটায় রেখে দেয়। আসলে এই বয়সে এরকমটা করাই স্বাভাবিক। তারপর তাকে গোসল করানোর জন্য রেডি করা হয়। গোসল করতে গিয়ে একই কাণ্ড। আমার মনে হয় প্রত্যেক বাচ্চারাই পানি পেলে এরকম দুষ্টামি করে, শীত হোক বা গরমই হোক না কেন। যাই হোক, কোনো রকম গোসল করায় তাকে দুপুরের খাবারের জন্য প্রস্তুত করা হলো। দুপুরের খাবার শেষ করে তাকে ঘুম পাড়ানোর জন্য প্রস্তুত করা হয়। ঘুমানোর পর বিকেলে উঠলে আবার তাকে হালকা নাস্তা দেওয়া হয়। সেটা লুডুস রান্নাও হতে পারে বা গাজর দিয়ে সুজি রান্না করা হতে পারে। তারপর বিকেলে কিছুক্ষণ বাইরে ঘুরতে নিয়ে যাই। বাইরে থেকে ঘুরে আসার পরে বারান্দায় একটু তার সাথে বল খেলি। বল খেলা শেষে রুমে আসলে তাকে একটি আপেল ছোট ছোট কুচি করে কেটে তার সামনে দিই। খাওয়া শেষ করে তারপরে ফ্লোরে তার খেলনা নিয়ে একটু খেলা করে। খেলাধুলা শেষ করে টেলিভিশনে গান দিয়ে পুরোই উড়াধুরা ডান্স করে। এরপর কিছুক্ষণ ফোন দেখে। ফোন দেখা শেষ করে রাতের খাবারটা তাকে দিয়ে দিই। রাতের খাবার শেষ হলে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।